পক্ষ থেকে বলা হয়েছিল একটা প্রাইমারি স্কুল এখানে করে দেওয়ার জন্য। তো নির্বাচনের পূর্বে আমি ঘোষণা দিয়ে নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু স্কুলের কাজ শুরু করছি নাকি? হ্যাঁ, মনে পড়ছে এখন। নির্বাচনের পূর্বেই শুরু করেছিলাম আমরা, এই পর্যন্ত হয়েছে। এর মধ্যে আমরা খোঁজখবর রেখেছি কমিটির সাথে, রেখে এই পর্যন্ত গত সপ্তাহে আমি বলছি আমি স্কুলটা পরিদর্শনে যাব গত সপ্তাহে, তাই না? আমি দেখতে যাব কত কাজ কতটুকু হয়েছে, অগ্রগতি কতটুকু, সেটা এসে দেখলাম অগ্রগতি ভালো হয়েছে। এখন আমাদের এই কমিটির মাধ্যমে আমাদের যে কন্ট্রাক্টর সাহেব আছে তার মধ্যে একটা টাইম ফ্রেম করলাম আমরা। টাইম ফ্রেমটা কি সেটা বলে দেবে মাইকে, সেই টাইম ফ্রেম অনুযায়ী সব কাজ হবে। আপনারা জানেন শিক্ষার জন্যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বোচ্চ বাজেট দিয়েছে, 1,36,000 কোটি টাকা দিয়েছেন শিক্ষা খাতে বরাদ্দ। এবং এরপরে প্রতিরক্ষা, তারপরে স্বাস্থ্য খাত, তারপরে কৃষি খাত, এভাবে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে উদ্দেশ্য ছিল আছে, নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটা কি আপনারা জানেন? সেই অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন, সেটা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আমরা রোহিতপুর থেকে শুরু করেছি, পর্যায়ক্রমের প্রত্যেক ইউনিয়নে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। কৃষক কার্ড দেওয়া হয়েছে কৃষকদের জন্য বিনামূল্যে। আমি গতকাল 6টা ইউনিয়নে আমি বীজ বিতরণ করেছি, ধানের বীজ, সার এবং চাল বিতরণ করেছি 6টা ইউনিয়নে। পরশু দিনে একটা ইউনিয়ন করছি, তার আগের দিন আমিনবাজার ভাকুরদা তেরুজোড়া করেছি। তাই আমাদের 10টা ইউনিয়নেই গতকাল সমাপ্ত হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা খাতে বাজেট সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন বাজেটে, সেই জন্যে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি জাতীয় সংসদে বক্তব্য বলেছি যে লন্ডনের আদলে আজকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। লন্ডনে উনি দেখেছেন, এবং আমি লন্ডনে একটা স্কুল ভিজিট করার সুযোগ হয়েছিল। আমি আমার মেয়ের সাথে গিয়েছিলাম, নাতনিটা ওই প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 3-তে। সেখানে গিয়ে দেখলাম যে জিনিসটা ওই বাচ্চাদের জন্যে একটা ব্যাগ, জামা কাপড়, জুতা, তারপরে মধ্যাহ্নভোজ খাবার, এইগুলি দিচ্ছে প্রাইমারি স্কুলে বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের দীর্ঘ 18 বছর নির্বাচনে থেকে এটা দেখেছেন। এটা দেখে আজকে বাংলাদেশে সেটা কি করলেন, উনি বাস্তবায়ন করার দিকে এগোলেন, এবং সেই অনুযায়ী বাজেট করা হয়েছে। সেই অনুযায়ী আজকে প্রাথমিক শিক্ষাকে আরও অগ্রগামী করার জন্যে আজকে তিনি এটা করেছেন। অতএব আমাদের প্রতিটা ঘরের সন্তানদেরকে স্কুলে দিতে হবে, লেখাপড়া করাইতে হবে। এর দিকে আপনারা শিক্ষা নিয়ে গর্বদেশ, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্বদেশ, শিক্ষা নিয়ে গর্বদেশ সবার আগে, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্বদেশ। সেই জন্যে আজকে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে বলেছিলেন হেলথ কার্ড, সেটাও তৈরি হয়ে গেছে। বলেছিলেন খাল খনন, সেটাও হয়ে গেছে। কারণ আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখলেন 72 থেকে 75 পর্যন্ত চাল আমদানি করা হতো, তারপরে উনি ইরিগেশন প্রজেক্ট নিলেন, খাল খনন করলেন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ করলেন। এই দ্বিগুণ করার ফলে পরবর্তী দেখলাম আমরা চাল রপ্তানি করা হলো জিয়াউর রহমানের সময়ে। ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই কর্মসূচি গ্রহণ করেছেন খাল খনন। ইতিমধ্যে আমরা কেরানীগঞ্জে খাল খনন কর্মসূচি শুরু করেছি, এবং আগামী বছর আটির বাজার, ওদিকে ধলেশ্বরী, এদিকে বুড়িগঙ্গা, এই খালটাও খনন হবে, যেটা জিয়াউর রহমান 81 সালে করেছিলেন, বেগম খালেদা জিয়া 92 সালে করেছিলেন। এবার ইনশাল্লাহ আবার হবে আল্লাহর রহমতে এই খাল ইনশাল্লাহ চালু হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট খাল, ঠিক আছে? ওইদিকে ধলেশ্বরী আর এইদিকে আপনার বুড়িগঙ্গা। যাই হোক, সকল পর্যায়ে আমরা কাজ করছি। আরেকটা কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কোনো এলাকায় কোনো মাদক থাকবে না। মাদক এলাকায় কিছু মাদকের কথা আমি শুনেছি। এখানে
পুলিশের আইসি সাহেব আছেন, ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে দেখবেন, নেতা কর্মীদের সাথে কথা বলবেন, নাম নেবেন, নিয়ে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন। কোনো মাদক থাকবে না সাতটাইজনে ওয়াশপুরে কেরানীগঞ্জে, সেই ব্যবস্থা করতে হবে। যদি থাকে গোপনে আপনার নামটা দিয়ে দিবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ভূমি দখল থাকবে না। এই এলাকা হবে একটি শান্তির নীড়। আপনারা আমাকে 5 বার এমপি বানিয়েছেন 1991 সালে। আজকের থেকে 35 বছর আগে আমার এমপি বানাইছেন আপনারা। প্রথমবার 32,000 ভোট বেশি দিচ্ছেন, তার পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারপরবার 72,000 ভোট বেশি দিচ্ছেন, তারপরবার 82,000 দিচ্ছেন বেশি, এবার দিচ্ছেন 84,000 বেশি। আপনারা আমাকে করেছেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব। আমরা যেটা বলি সেটা আমরা করি। বছর আগে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা অনুযায়ী কাজ চলছে, সব কাজ চলবে। এই ওয়াশপুর বসিলা ব্রিজ কে করছে? খালেদা জিয়া করছে, আমরা করছি। এই ব্রিজ যখন করতে আসি, এই মাদ্রাসার পাশে আমরা কিভাবে গর্ত করে কাজ শুরু করেছিলাম মনে আছে? এবং বেগম খালেদা জিয়া নিজে এসে এই ওয়াশপুর বসিলা ব্রিজ করছে। এরপরে জিঞ্জিরাবাগ বাজারের ব্রিজ কে করছে? আমরা করছি, খালেদা জিয়া করছে। ইটাভরা ব্রিজ কে করছে? উপজেলা থেকে কোনাখোলা, খোলামুড়া, হজরতপুর, হেমায়তপুর রিজিওনাল রাস্তা কে করছে? এগুলি আবার হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকা এই ব্রিজ হওয়ার কারণে এই এলাকায় ছিল এগুলি ঝিল, পানি ছিল 2001-এর আগে। সেখানে কি হলো আজকে? পুরো শহর হয়ে গেছে। 4,000 টাকা, 4-5 টাকা কাটা ছিল, আর এখন 1 কোটি টাকা পায় না। কি জন্য হচ্ছে? ব্রিজের জন্য হচ্ছে। এই জন্যই তো ভোট দেন আমারে। কিন্তু আমি বানাইছেন 5 বার, তাই না? আমিও আপনাদের সবাই আছি। কেরানীগঞ্জের মাটি, আমার ভাইয়ের মাটি, কেরানীগঞ্জের মাটি, আমার ভাইয়ের মাটি, আকাদুরাসনের মাটি, আমার ভাইয়ের মাটি। অতএব আপনারা সবাই মিলে মিশে কাজ করবেন। এই কেরানীগঞ্জকে একটা উন্নয়নের মডেল আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, এবং একটা আধুনিক শহর হবে। সকল পর্যায়ে ওয়াশার সিস্টেমের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আল্লাহর রহমতে ট্যাঙ্কি বানাবো কয়দিন পর, ট্যাঙ্কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অতএব এই এলাকা হবে একটা শান্তির নীড়, শান্তির নীড় হিসাবে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। কেরানীগঞ্জের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। সেই শান্তির জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আজকে আপনাদের বলে গেলাম টাইম ফ্রেমটা বলো, টাইমটা বলো, টাইমটা বলো। আগামী কয় তারিখের মধ্যে ই হবে উপরে ইটের গাঁথনি? কয় তারিখ? 3 দিন। কয় তারিখের মধ্যে? 7 তারিখ। 7 তারিখের মধ্যে ইটের গাঁথনি শেষ। তারপরে 7 জুলাই, 15 তারিখের মধ্যে সেন্টারিং শেষ, 15 জুলাই। তারপরে 25 জুলাই লেখা আছে, বলেন কি হলো? কাজটা ভাই করতেছি ভাই, আর অস্করের রাস্তাটা আর 9 বাজার রাস্তা পর্যন্ত ভাই এটা একটু ভালো করলে ভালো। তারপরে একটা জায়গা ঢুকো, আরে মুশকিল সোবার মাত ধরে। 27 তারিখ সোমবার একটা 27 তারিখ সোমবার ছাদ ঢালাই শেষ। তারপরে 25 আগস্টের ভিতরে আপনার শাটারিং খুলে ফেলবে। 25 আগস্টের ভিতরে ছাদের শাটারিং খুলে ফেলবে। তারপর আর 2 সেপ্টেম্বর কাজ, ইলেকট্রিক কাজটা শেষ করবে। 2 সেপ্টেম্বর ইলেকট্রিক কাজ শেষ করবে। তারপর তারপর থেকে মানে 2 তারিখ থেকে 17 তারিখ মানে 15 দিনের ভিতরে প্লাস্টার করবে। 15 দিনের মধ্যে গ্রিল, দরজা, জানলা লাগাবে, তারপরে প্লাস্টার করবে। আর তারপরে সাথে সাথে যে মানে বারান্দা ঢালাইটা হবে, সাথে সাথে বারান্দা ঢালাই, ছাদের সাথে একসঙ্গে বারান্দা ঢালাই হবে এবং ফ্লোর একই সাথে। টাইলসের হবে, ফ্লোর টাইলসের হবে, বাথরুমগুলি টাইলসের হবে। আর 2টা আমাকে হাই কমোড, একটা হেড স্যারের জন্য আর একটা শিক্ষকদের জন্য। 2টা হাই কমোড হবে, একটা প্রধান শিক্ষক, আরেকটা শিক্ষকদের জন্য, আর বাকিগুলি প্যান হবে ছাত্রছাত্রীর জন্য। আরও 4টা থাকবে। তারপরে নভেম্বরের 1 তারিখ রবিবার স্কুলের উদ্বোধন হবে। নভেম্বরের 1 তারিখ আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যদি করায়, আল্লাহ যদি করায়, আল্লাহ 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 ইনশাল্লাহ, আল্লাহ যদি করায় নভেম্বর 1 তারিখে আমরা 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 এই এলাকার সকল শ্রদ্ধা মুরব্বীদের নিয়ে
মা বোনদের নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা এই স্কুলটা উদ্বোধন করছি। ধন্যবাদ। ঠিক আছে।